বিদেশ থেকে প্রায় শূন্য হাতে দেশে ফিরে শুরু করেন মাছ চাষ। আর এতেই ভাগ্য বদলে গেছে বাদলের। হয়েছেন জিরো থেকে হিরো। বর্তমানে প্রতি বছর 25 থেকে 30 লাখ টাকা আয় করছেন এই উদ্যোক্তা। প্রতি বছরে আমি আবার এগুলো যা কিছু হোক, আমি আগে আর একটু বেশি পাইছি, এখন তো দেশের একটু হইতেছে। এখন আমি 20 থেকে 25 লাখ টাকার মতো এটা আয় থাকে। কঠোর পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতার সঙ্গে এক পা দুই পা করে শূন্য থেকে শুরু করে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। ঘাত প্রতিঘাতের পথ পেরিয়ে একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। বাদলের মৎস্য খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের। আমি ছোট্ট একটা খামার, এখানে মানে আমার কিছু জায়গা জমি, মানে এর আগে বিদেশ থাকাকালীন কিছু জমি রাখছিলাম, সেগুলো দিয়ে আমি ছোট্ট একটা পুকুর করি। এইদিকে ছোট্ট বলতে প্রায় 1 একরের মতো। ওই পুকুর থেকে আমি দেখলাম যে বেশ কিছু মানে মাছের উপরে আমার একটু ভালো মানে এটা লাভ প্রফিট আসে। হাফিজুর রহমান বাদল খান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদানা ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত ওসমান আলী খানের ছেলে। প্রবাস জীবন থেকে বাড়িতে এসে 2009 সালে শুরু করেন মাছ চাষ। প্রথমে 40,000 টাকা আর 2 বিঘা জমিতে 3টি ছোট ছোট পুকুর দিয়ে শুরু হয় সফল খামারি হওয়ার স্বপ্ন। এখানে প্রায় এখন তো 15 একরের উপরে আছে। তাই এইভাবে বাড়াই আজ পর্যন্ত আমি এইটুক করছি। সবাই করতেছে আমার পরামর্শ নিয়ে। তো এইখানে আসলে আমি যে করতেছি, এই সাইডে আমার একটা যেখানে গরুর খামার, ওই সাইডে একটা মুরগির খামার, এদিকে দেখেন কবুতরের খামার, সবটা মিলেই করতেছে। 2011 সালে পুকুরের সাথে যুক্ত করেন মুরগির খামার। পরে মুরগির খামার বাদ দিয়ে শুরু করেন গরু পালন। বর্তমানে প্রায় 15 একর জায়গাতে 3টি পুকুর, একটি গরু, কবুতর ও হাঁস মুরগির খামার রয়েছে। আর পুকুর পার সংরক্ষণের পাশাপাশি বাড়তি আয়ের জন্য লাগিয়েছেন আম, লিচু ও সুপারির গাছ। এখানে আমার 120টা লেচুর গাছ আছে, এগুলো লেচু আছে। ওই সাইডে দেখেন বলে আমার 450 আমের গাছ আছে। এই পাড়গুলোর উপরে যেগুলো ছোট জাতীয় গাছ, এগুলো আমি পাড়ের উপরে রাখছি। এই সেগুলোতে ফল ফলান্তে আসতেছে, মানুষও খাইতেছে, বেশ কিছু পয়সা হয়। উদ্যোক্তা বাদলের একমাত্র ছেলে আনন্দ খামার দেখাশোনায় যুক্ত আছেন। বর্তমানে তার বাবার দেখানো পথেই হাঁটছেন তিনি। আমি আমার বাবার পথেই এগিয়ে যেতে চাচ্ছিলাম। আমার বাবা একজন সফল খামারি, আমিও ওনার রাস্তায় হাঁটতে চাচ্ছি। মাছ ও গরু দেখাশোনার জন্য বেশ কয়েকজন নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে বাদলের খামারে। এই খামারে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। কাজ করে আমি 2টা মেয়ে বিয়ে দিচ্ছি, একটা গাভী কিনছি, আর ঘর বাড়ি করছি। সাধারণ ভালোই আমার সংসার চলতেছে। খুব সুখে আছি। আলে দিলে 40টা গরু আলে দিলে দেখশন একবার নিজে করতেছি, পুকুর দেখতেছি, মানে সব দায়িত্ব পালন করি। সেরা মৎস্য চাষী হিসাবে বাদলকে পুরস্কৃত করা হয়েছে বলে জানায় উপজেলা মৎস্য কর্মকর্তা। বাদলের মতো সফল মাছ চাষী হতে চাইলে যে কাউকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস মেনে মাছ চাষ করার জন্য ওনার মাছের অত্র এলাকায় একটি ভালো সুনাম রয়েছে। তাকে শ্রেষ্ঠ চাষী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সফলতা দেখে এলাকার অনেক মাছ চাষী মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। যারা মাছ চাষ করতে চান তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা মৎস্য অফিসের সেবা গ্রহণ করুন। প্রতি বছর মৎস্য অফিস থেকে মাছ চাষীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ করুন, লাভবান হন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন। জামালপুরের সরিষাবাড়ি থেকে মমিনুল ইসলাম কিসমতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।